আপনি কি চাকরিজীবী বা ছোট ব্যবসায়ী, আপনার কি জরুরি টাকার প্রয়োজন? তাহলে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে 5 বছরের কিস্তিতে পার্সোনাল লোন নেওয়ার সুবিধা থাকতে পারে। সো আজকের ভিডিওতে জানবেন কৃষি ব্যাংক থেকে কে লোন পাবে, কত টাকা পর্যন্ত পাওয়া যায়, সুদের হার কত, কি কি কাগজপত্র লাগবে, মাসিক কিস্তি কত হতে পারে, আবেদন করার সম্পূর্ণ নিয়ম। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও থেকে আপনি কৃষি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন এই এক ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিনিয়োগ, মার্কেটিংয়ের বিভিন্ন টার্মস অ্যান্ড কৌশল, বিনিয়োগের বিভিন্ন টার্মস অ্যান্ড কৌশল এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করি। ছাত্র এবং নারীদের অনলাইনে অর্থ উপার্জনের পদ্ধতি নিয়ে আলোচনা করি। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও হতে পারে আপনার অনেক অজানা প্রশ্নের উত্তর। বাংলাদেশ কৃষি ব্যাংক একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক। অনেকেই মনে করে থাকেন যে কৃষি ব্যাংক শুধুমাত্র কৃষকদের জন্য ঋণ প্রদান করেন, কিন্তু বাস্তবে ব্যাংকটি বিভিন্ন ধরনের ব্যক্তিগত এবং ব্যবসায়িক ঋণ সুবিধা প্রদান করে থাকে। ব্যাংকের শর্ত পূরণ করলেই অনেকেই পার্সোনাল লোনের জন্য আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে কারা আবেদন করতে পারবে এই ব্যাংকে। সাধারণত সরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ী, পেশাজীবী, নিয়মিত আয়ের ব্যক্তি। তবে আবেদনকারীর স্থায়ী আয়ের প্রমাণ থাকতে হবে। কত টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন এটা নির্ভর করবে আপনার মাসিক আয়, চাকরির ধরন, ব্যবসার অবস্থা, ব্যাংকের মূল্যায়ন, জামানত বা গ্যারান্টরের। অনেক ক্ষেত্রেই কয়েক লক্ষ টাকা পর্যন্ত লোন অনুমোদিত হতে পারে। লোনের মেয়াদ, এই ধরনের পার্সোনাল লোন সাধারণত 1 বছর থেকে 5 বছর পর্যন্ত কিস্তিতে পরিশোধের সুযোগ থাকতে পারে। মেয়াদ যত বেশি হবে মাসিক কিস্তি তুলনামূলক কম হবে, তবে মোট সুদের পরিমাণ বেড়ে যেতে পারে। সুদের হার ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তিত হয়, তাই আবেদন করার আগে অবশ্যই সর্বশেষ সুদের হার নিকটস্থ কৃষি ব্যাংক শাখা থেকে আপনাকে জেনে নিতে হবে, কারণ সরকারের নীতিমালার উপর ভিত্তি করে প্রতি বছর এই সুদের হারের তারতম্য বা সুদের হার ওঠানামা করে। কি কি কাগজপত্র লাগবে যদি সেটা আমরা আলোচনা করতে যাই, তাহলে সাধারণত জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, আয়ের প্রমাণপত্র, চাকুরির আইডি বা নিয়োগপত্র, বেতন স্লিপ বা ব্যাংক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে, টিন সার্টিফিকেট অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। টিন সার্টিফিকেট হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, ইউটিলিটি বিল এবং নমিনির তথ্য লাগবে, গ্যারান্টর লাগবে। অনেক ক্ষেত্রে এক বা একাধিক গ্রহণযোগ্য গ্যারান্টর লাগতে পারে। আবার কিছু ক্ষেত্রে ব্যাংক অতিরিক্ত নিরাপত্তার জন্য কিছু ডকুমেন্ট চাইতে পারে। এটি সম্পূর্ণ ব্যাংকের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। সো আবেদন করার কয়েকটি ধাপ রয়েছে, সেই ধাপটি নিয়ে আমরা এখন আলোচনা করব। সর্বপ্রথমে আপনাকে নিকটস্থ কৃষি ব্যাংক শাখায় যোগাযোগ করতে হবে। পার্সোনাল লোনের আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে। সঠিকভাবে আবেদন ফর্মটি আপনাকে পূরণ করতে হবে। আবেদন ফর্মের সাথে যেসব কাগজপত্র চেয়েছে বা চাইবে সেই সব কাগজপত্র আপনাকে জমা দিতে হবে এবং ব্যাংক আপনার তথ্য যাচাই করবে। আপনি যদি তথ্য যাচাইয়ের পর আপনি যদি লোন অনুমোদনের জন্য যোগ্য হন, তাহলে আপনার জন্য লোনটি অনুমোদন করবে। সো এক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে যে ব্যাংক কী কী বিষয় যাচাই করে। ব্যাংক মূলত আপনার মাসিক আয়, চাকরির স্থায়িত্ব, অর্থাৎ আপনার চাকরি স্থায়ী কিনা বা চাকরি স্থায়ী হলে আপনার চাকরি কত বছর রয়েছে, এই সব জিনিস ব্যাংক বিবেচনা করবে। পূর্বে ঋণের ইতিহাস, আপনি যদি অতীতে ঋণ নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ঋণের রেকর্ড কী রয়েছে, আপনি ঠিকঠাক মতো কিস্তি দিয়েছেন কিনা, এইসব বিষয় নিয়ে ব্যাংক আলোচনা করবে। সিআইবি রিপোর্ট, কিস্তি পরিশোধের সক্ষমতা এবং প্রয়োজনীয় কাগজপত্র এক্ষেত্রে আপনার প্রয়োজন হবে। মাসিক কিস্তি যেভাবে নির্ভর হয় এটা হচ্ছে ইএমআই নির্ভর করে লোনের পরিমাণ বা সুদের হার, অর্থাৎ আপনার লোনের পরিমাণ যত বেশি হবে কিস্তির পরিমাণ বা মোট কিস্তির পরিমাণ সেই পরিমাণে হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে আপনি যদি 5 লক্ষ টাকা লোন নেন তাহলে মাসিক কিস্তি নির্ভর করবে ব্যাংকে নির্ধারিত সুদের হারের উপর। আবেদন করার আগে যে ভুলগুলো আপনি কখনোই করবেন না যে ভুলগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে, তার মধ্যে রয়েছে যে ভুল তথ্য আপনি আপনার আবেদন ফর্মে প্রদান করবেন না বা আবেদন ফর্মে লিখবেন না। ভুয়া কাগজপত্র জমা দিবেন না। ভুয়া কাগজপত্র কারণে আপনার লোন আবেদনটি বাতিল হয়ে যেতে পারে। আয়ের তথ্য গোপন করবেন না। কিস্তি পরিশোধে দেরি করবেন না। এই বিষয়গুলো একজন লোন গ্রহীতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো লোন নেওয়ার আগে সুদের হার আপনাকে বুঝে নিতে হবে, প্রসেসিং ফি জেনে নিতে হবে, সব চার্জ লিখিতভাবে জেনে নিন।
কোনো হিডেন চার্জ রয়েছে কিনা সেটাও জেনে নিতে হবে। ইএমআই হিসাব করুন এবং আপনার আয়ের সাথে মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, অর্থাৎ আপনার আয় কতটুকু আছে, কতটুকু আপনার নিজের প্রয়োজন এবং বাকি কতটুকু থাকে, সেই অবশিষ্ট টাকার উপর আপনাকে লোন নিলে আপনার মাসিক যে কিস্তির পরিমাণ, সেই কিস্তির উপরে আপনার কোনো প্রকার কোনো চাপ সৃষ্টি হবে না। সো আজকের ভিডিও থেকে আমরা কৃষি ব্যাংক সম্পর্কে, কৃষি ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম, যার মাধ্যমে আমরা কৃষি ব্যাংক থেকে 5 বছরের পার্সোনাল লোন কিভাবে আবেদন করতে হয়, কি কি কাগজপত্র, কি কি ডকুমেন্টস আপনার লাগবে, কোন বিষয়গুলো আগে থেকে আপনার জানা জরুরি, এই বিষয় সম্পর্কে আমরা একটি স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। সো আপনি যদি কৃষি ব্যাংক থেকে আপনার পার্সোনাল লোন নিতে চান, ডেফিনেটলি আপনার নিকটস্থ শাখায় গিয়ে আপনার আপডেট যত তথ্য রয়েছে, আপডেট সুদের হার যা রয়েছে, এই সম্পর্কে আপনাকে একটি স্পষ্ট ধারণা নিয়ে আসতে হবে এবং ব্যাংকের রুলস রেগুলেশন অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবং তাদের নিয়ম নীতির উপর ভিত্তি করে আপনার সেই কিস্তির পরিমাণ নির্ধারণ হবে এবং সুদের হার নির্ধারণ হবে। সো এই ধরনের নতুন নতুন ব্যবসা, ব্যাংক লোন, বিনিয়োগ, আর্থিক তথ্য, অনলাইন বিজনেস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে বিজনেস আর মার্কেটিং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আমরা আমাদের চ্যানেলে 200টির অধিক ভিডিও দিয়ে আমরা আমাদের চ্যানেলটিকে সাজিয়েছি, যে চ্যানেলের সম্পূর্ণটাই রয়েছে ব্যবসা, বিনিয়োগ, অনলাইন অর্থ উপার্জন, অনলাইন ইনকাম, ছাত্র এবং নারীদের অর্থ উপার্জনের পদ্ধতি নিয়ে। সো আমাদের চ্যানেলের প্রতিটি ভিডিও তথ্যবহুল, বিশ্লেষণধর্মী এবং জ্ঞানগর্ভমূলক ভিডিও। আমরা আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, অ্যানালাইসিস এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো তৈরি করে থাকি। সো আমাদের প্রত্যেকটি ভিডিও হতে পারে আপনার অনেক না জানা প্রশ্নের উত্তর। সো আমাদের চ্যানেলের পাশে থাকবেন, সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে, ডেফিনেটলি ভিডিওটি আপনার কাছের এবং পাশের বন্ধুদের সাথে, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।